আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি ভালো কাজ করবেন, সমাজে ভালো কাজ মানুষ করে কিনা তা নিয়ে আপনার হেডেক নাই। আপনি মদ পান করেন না, কিন্তু সমাজের যুবকেরা মদ খায় কিনা। আপনি সিনেমা দেখেন না, সিনেমা হলে সিনেমা চলছে কিনা। আপনি সুদ খান না, সুদী ব্যাংকে সুদ চলছে কিনা, লেনদেন সমাজের মানুষ সুদ খায় কিনা। আপনি জুলুম করেন না, কিছু মানুষ জালেম হয়ে গেল কিনা। সমাজ নিয়ে আপনার হেডেক নাই। আপনি সর্বশ্রেষ্ঠ উম্মতের পরিচয় দেওয়ার কোন অধিকার আপনার নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। অন্যায় শুধু তুমি পরিত্যাগ করলে হবে না, অন্যায় যেখানে হবে সেখানে তুমি ঈমানের পরিচয় দিতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, বাধা দেওয়ার জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। এই কাজটা নবীদের কাজ। যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী দুটা দায়িত্ব নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাই, সব নবী ছিলেন সৎ কাজের আদেশদাতা, অন্যায় প্রতিরোধকারী। নবীগণ যদি এই দুইটি কাজ না করতেন তাহলে নবীগণ ব্যক্তিগত অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ তারা তো ভালো মানুষ। এই দুইটি কাজ যদি না করতেন আখেরাতে জান্নাত পেতেন, দুনিয়ায় মাইর খেতেন না, নিরাপদে থাকতেন। আখেরাতে জান্নাত পাওয়ার কারণ নবীদের আমল নামায় গুনাহ নাই, তাই আখেরাতে ছাড় পাইয়া গেল। আর অন্যায় প্রতিবাদ না করলে দুনিয়ায় মাইরও খাওয়া লাগে না। যে ব্যক্তি বোবার মতো সব দেখে চুপ থাকে, বাংলায় প্রবাদ আছে, বোবার কোনো শত্রু নেই। আমাদের দেশে দেখবেন ওলামায়ে কেরাম দুভাগে বিভক্ত। একদল হচ্ছে প্রতিবাদকারী আলেম, আরেক দল হচ্ছে নীরবতা অবলম্বনকারী আলেম। সমাজে হাজারো অন্যায় দেখে যারা চুপ আছে তাদের বিরুদ্ধে মামলা হয় না, হামলা হয় না। অন্যায় চুপতে থাকে, বরং হাতিয়া খাইয়া পেট মোটা হয়। ওদের গলায় ফুলের মালা দেওয়া হয়, ওদেরকে ডেকে নিয়ে মিলাদ পড়ানো হয়, আর প্রতিবাদকারী আলেমদেরকে জেলে ভরে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদকারী হবেন, জালেমরা আপনাকে কখনো পছন্দ করবে না। সব নবী ছিলেন প্রতিবাদকারী। ফিরআউনের অন্যায় দেখে মূসা নবী যদি চুপ থাকতেন, নমরুদের অন্যায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকতেন, আবু জাহেলদের অন্যায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ থাকতেন, মূসা নবীকে দেশ ত্যাগ করা লাগতো না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিজরত করা লাগতো না। চুপ থাকলে তারাও ওনাদেরকে বন্ধু মনে করত। আমার প্রিয় ভাইরা, ইয়াজিদের শাসন আমলে ইয়াজিদ যখন জোর করে উনার বাবার দেয়া খেলাফতের বস্ত্রতে বসে গেল, ইমাম হুসাইন যদি চুপ করে থাকতেন, ইমাম হুসাইন কি কল্লা দেয়া লাগতো? প্রতিবাদ যারা করে না তাদের কোনো বিপদ নাই। আমার প্রিয় ভাইরা, খাসার ভিতরে ময়না পাখি বন্দি, গাছের ঢালের মাঝে ঝুলাইয়া রাখছে পাকঘরের পাশে, এর ভিতরে দুধ এবং কলা দিল, ময়না পাখি বসে বসে খাচ্ছে। একটা কাক উড়াল দিয়ে এসে ওই খাসার পাশে বসে বলতেছে, কিরে ময়না, তুই খাসার ভিতরে কেন? ময়না জবাব দেয়, আমি খাসার ভিতরে কেন জানো? কারণ আমি কথা বলি। যদি আমি ময়না কথা বলতে না জানতাম, তোমার মতো কাকের কেউ খাসায় ঢুকায় না, কারণ তুমি কথা বলতে জানো না। যদি চুপ করে থাকে পীর সাহেবদেরকে কেউ জেলে নেবে না, চুপ থাকা খতিবরে কেউ ধরে না, যারা মুজাহিদের মতো গর্জন দেয় তাদেরই বিপদ এসে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া দায়িত্ব সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ দেখলে প্রতিরোধ করো। অন্যায় দেখলে প্রতিরোধ যদি না করেন তাহলে আল্লাহর দেয়া দায়িত্বে গাফলতি হয়েছে। এই গাফলতির জন্য বড় শাস্তি আছে না নাই?
হক কথা বললে দুনিয়ায় শাস্তি হবে, জেলে দেওয়া হবে, জুলুম করা হবে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে। হক কথা বললে দুনিয়ার র্যাবে ধরবে, পুলিশে ধরবে, আর হক কথা না বললে আল্লাহ ধরবে। র্যাবকে ভয় পাওয়া যাবে না, তোমার রবকে ভয়